নগর আর নিচনি নগর কত দূর নেড়াই নগর? এই তো মহারাজ নিচনি নগর তোমরা পৌঁছেই গেলি। আর এই যেটা সামনে যেটা বিনমুচ্ছা প্লাস্টিক যেটা বিল্ডিংটা না, এইটাই হচ্ছে সাই মহাশয়ের বাড়ি। তাহলে আছে কিনা একবার ডাকি তাড়াতাড়ি, তাই না? ঘরে আছে সাই মহাশয়, চাঁদ সদাগর বটে সোনাবরী। হ্যাঁ হ্যাঁ, আমরা এসে পৌঁছে গেছি। শুনুন মহাশয়, এখন আমরা আপনার কন্যাকে নিরীক্ষণ করতে চাই। তাই বলি মহাশয়, আপনি আপনার কন্যাকে নিয়ে আসবেন। যান। দেখুন মহারাজ, আপনারা অনেক দূর থেকে এসেছেন, আগে কিছু জলযোগ করুন, তারপরেই কন্যা দেখা হবে। না মহাশয়, আগে আমরা কন্যা অন্বেষণ করব, তারপরেই জলযোগ করা হবে। ঠিক আছে মহারাজ, আপনারা একটু বসুন, আমি আমার কন্যা লয়ে আসি। যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। মহারাজ, এ হলো আমার কন্যা। তোমার নাম কি মা? আমার নাম বেহুলা। তোমার বাবার নাম কি মা? আমার বাবার নাম সাই সদাগর। আচ্ছা বলো তো মা, তোমার গুরু কে কে? শুনুন সাই মহাশয়, বলুন বলুন। আপনার কন্যা যদি সতী হয়, তবে আজ পরাবৃত্তিকা পাত্রে লোহার কলাই সিদ্ধ করুন। আর লোহার কলাই যদি সিদ্ধ করতে পারে, তাহলে আমার পুত্র লক্ষিন্দরের সঙ্গে আপনার কন্যার আমি অবশ্যই বিবাহ দেব। এটা কি সম্ভব কথা মহাশয়? লোহার কলাই কি কখনো সিদ্ধ হয়? মা বেহুলা, তুমি লোহার কলাই সিদ্ধ করতে পারবে তো মা?
তাড়াতাড়ি স্নান করে এসে লোহার কলাই সিদ্ধ করে দেখাও এই সভার মাঝারে। আমি তাই যাচ্ছি পিতা। মহারাজ আপনারাও কিছু জলযোগ করবেন, চলুন। তাই চলুন, তাই চলুন। এখন স্নান করা যাক। সখী স্নান কর
কখনো বা একাকী কখনো সখীর সঙ্গে সখী স্নান করেলা অতি বড় রঙে কখনো বা একাকী কখনো সখীর সঙ্গে ওলো মেয়ে আমাকে বুড়ি বামনি বলে কার্য করলি না তোর পায়ের জল আমার মাথায় দিলি ওলো সাবেনা বিটিল তুই একই বদজ দিলি আমি তোমায় কখন পায়ের জল দিলাম মিথ্যে কথা বলো না বাছা 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছো বেলা গরম করলে পরিচয় দাও মা। আমার পরিচয় জানবে? তবে চেয়ে দেখবে হলো আমি হলাম শিব দুইটা মনসা। ক্ষমা করো মাতা তুমি। ওগো মাতা, বলো তুমি আমায় কেন এত বড় অভিশাপ দিলে মা? বলো মা, এই অভিশাপ থেকে আমি কেমন করে মুক্তি পাবো? বলো মা, তুমি আমায় বলে দাও। শুনো বেহুলা, তার জন্য তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার সাহায্য নিয়ে মর্তভূমি পূজার প্রচার করবো। তো তোমার বিয়ের রাতে তোমার স্বামীকে সর্বদংশ মারিব। তারপর তুমি তোমার মৃত পতিকে নিয়ে চলে যাবে গাঙ্গুলি আর
স্বর্গপুরে স্বর্গপুরে তোমার আমার দেখা হবে। ওইখানে আমি তোমার স্বামীকে জীবিত করে দেব। তারপর তুমি তোমার শ্বশুরকে নিয়ে এই মর্তভূমি আমার পূজার প্রচার করবে। তবে যা বেহুলা, আমার আশীর্বাদ এখন তুমি লোহার গলায় সিদ্ধ করে দেখাবে, যাও। ঠিক আছে মাতা, আমি তাই করব। ওগো মাতা, তুমি আমার সহায় হও মা, তুমি আমার সহায় হও। ওই মা বেহুলা, তুমি লোহার গলায় সিদ্ধ করে এনেছো মা? হো তোমরা চেয়ে দেখো সর্বজন, তোমরা চেয়ে দেখো সর্বজন, লোহার কলাই করেছি রন্ধন। তোমরা চেয়ে দেখো সর্বজন, তোমরা চেয়ে দেখো সর্বজন, লোহার কলাই করেছে রন্ধন। তোমরা চেয়ে দেখো সর্বজন, তোমরা চেয়ে দেখো সর্বজন, লোহার কলাই করেছি রন্ধন। বেহুলা, তুমি আজ আমার মুখ উজ্জ্বল করলে মা। দেখুন মহারাজ, এ লোহার কলাই কেমন সিদ্ধ হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এরপর আমি জানলাম আপনার কন্যা সতী। তাই বলি সাই মহাশয়,
এবার সেই বিবাহের দিনটা ঠিক করা হোক। মহারাজ আপনারাই বিবাহের দিনটা ঠিক করুন। তাহলে শুনুন, আগামী এই ভাদ্র মাসের শুক্লপক্ষে ত্রয়োদশ তিথিতে গধূলির লগ্নে বিবাহের দিনটা ঠিক করা হলো। কেমন সাই মহাশয়, বিবাহের দিনটা ঠিক হয়েছে তো? হ্যাঁ মহারাজ, ঠিক হয়ে গেছে। তাহলে এখন আমরা আসি। বর এবং বরযাত্রী ঠিক দিনের দিন আপনারই রাজভবনে অবশ্যই পৌঁছে যাবে। ঠিক আছে, আপনারা আসুন। বলি নারায়ণপুর বলুন মহারাজ, বলুন বলুন বলুন। বিবাহের দিনটা তো স্থির হয়ে গেল। খুব ভালো, তোমার ভোজ খাবো। এই যাওয়ার পথে তুমি এই চম্পকনগরের সমস্ত আজ নগরবাসীকে নিমন্ত্রণ বার্তাটা জানিয়ে দিয়ে যাবে। হ্যাঁ মহারাজ, ওইখানে তুমি হাসছে পিঠে ছেড়ে লাগে যেতে বলবো ওর আগে। হ্যাঁ নারায়ণপুর, এই চম্পকনগরের নগরবাসী যেন আজ কেউ বাকি না থাকে। একদম। কি বলছে রাজা চাঁদ সদাগর, যেমন কেউ বাকি না থাকে। আরে বাবা, যখন আছে নেড়া মানে কাউকে যাবে কিনা ছাড়া, গায়ের উমুড়া ইমুড়া, কানালা খড়া, থানালা বুড়া, না কি খুড়া। আর এইখানে যারা ঢালাই দিয়ে বসে আছে গো আমার কাকি জেঠে গিলা, তোরা কিন্তু পহরে যাবি, কারণ আমলো খাতে 14 বার করে খড়া মাছ আজকে আমি লাইব। আর এইখানে যে আছে হোয়াইট কালার আমার বুড়ি গিলা, গ্র্যান্ড মাদার গিলা, তারা একটু জলদি যাবি, মানে যাতে হবে তোরাকে লগে দিনে বুড়ি, তবে না পাবি একটা জগ দেখে সদা সাবি। আর ওই ইন্টিংটাই যে বসে আছে কুমারী আমার বহিন গিলা, তোরা তো আরো লেহেঙ্গা পরে যেতে হবে গো বহিন কেনে, তোরা তো কাপাস করে যেতে হবে। আর যতলা আছে আমার মতন এদিকে চেংড়া আর খুড়া আর বুড়া, যতলা আছে আমার মতন চেংড়া খুড়ো আর বুড়ো, তাদের জন্য বাভন দিয়ে মাগান দিব দিল সে বোতল জড়া। নো টেনশন, কাল্লা বাজা 10 টাকা দিয়ে তো ঘর চলে যাবো। কি সোনা নগরবাসী গণ, সোনা কুটুম বন্ধু জন, চাঁদ রাজার পেটার বিহা রানী। স্থির করে আসা হলো, কিন্তু এখানে মনসার হাত থেকে আমার পুত্র নক্ষিন্দরকে বাঁচাতে হবে। তাই আমি স্থির করেছি ওই 7 আলি পর্বতে গড়াইব একটি লোহার বাসর ঘর, সেখানে যেন একটি কালো পিপিলিকাও যেন প্রবেশ করতে না পারে। দেখি ওই বেটি চেং বুড়িকানি আমার পুত্রের কেমন করে প্রাণ নাশ করে। বলে কালু, ও কালো, আদেশ করুন মহারাজ। বলুন আমায় কি জন্য ডেকেছে আর কি কাজ করতে হবে মহারাজ? শোনো কালু, ওই 7 আলি পর্বতে তুমি একটি লোহার বাসর নির্মাণ করে দাও। ঠিক আছে মহারাজ। ওই লোহার বাসর ঘরে যেন একটি কালো পিপিলিকাও যেন প্রবেশ করতে না পারে। ঠিক। আর বলো কালু, ওই লোহার বাসর নির্মাণ করার জন্য আর তোমার কি কি সামগ্রীর প্রয়োজন হবে? মহারাজ আমার প্রয়োজন হবে 100 মণ লোহা,
এক সমন ফটিক পাথর আর এক সমন সোনা রূপা এই সব সামগ্রী আমাকে এক্ষুনি এনে দাউন মহারাজ, আমি এই লোহার বাসর ঘর নির্মাণ করব। তার জন্য তুমি কোনো চিন্তা করো না কালু। আজ ওই সাঁতালি পর্বতে লোহার বাসন নির্মাণ করার জন্য তোমার যা যা সামগ্রীর প্রয়োজন লাগবে আমি তোমাকে সমস্ত কিছু দিয়ে দেব। বলি নারায়ণপুর, নারায়ণপুর, দেখুন মহারাজ। শোনো নারায়ণপুর, এই কালু সাঁতালি পর্বতে একটি লোহার বাসন নির্মাণ করে দেবে। আচ্ছা 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 আচ্ছা। তাই সেই লোহার বাসন নির্মাণ করার জন্য আজ কালুর যা যা সামগ্রীর প্রয়োজন হবে তুমি সেই ভান্ডার ঘর থেকে কালুকে আজ সমস্ত কিছু জোগাড় দিয়ে দাও। যথাদেশ মহারাজ, এক্ষুনি এনে দিচ্ছি আমি। তাড়াতাড়ি যান এরা, তাড়াতাড়ি যান। একদম 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 তাড়াতাড়ি আছে। এই গাঁট মোটের মধ্যে সমস্ত কিছু সামগ্রী রয়েছে। এরপর তুমি ভালো করে লোহার বাসাটা তৈরি করো। বড় ভালো করে বড় বড় লড়াই ভোর একটি কালো পিপিড়িও আর পর বাস করতে দেব না। বলিও রে সদা ও গদাই, ও কে গদাই আছে রে, তাড়াতাড়ি চলে আসে রে, একটি মস্ত বড় কাম আছে। কই দাদা কোথায়? ওই সাতালি পর্বতে গিয়ে একটি লোহার বাসর ঘর নির্মাণ করতে হবে, আর সেই বাসর ঘরেতে বেহুলা লক্ষিন্দরকে রাখা হবে। চলো আমরা সেই বাসর ঘরের কাজ শুরু করা যাক। তাই করা যাক। সদাই গদাই নিমাই দাদা করিব বাসর লোহার বাসন ঘর তৈরি হয়ে গেছে। তাহলে আমি ওই রাজা মশাইকে একবার আমি ডেকে দিই। বলিও রাজা মশাই, রাজা মশাই এসে দেখে যাও, লোহার বাসন ঘর নির্মাণ হয়ে গেছে। চমৎকার চমৎকার চমৎকার। বাহ কালু, আজ ওই সাঁতালি পর্বতে তুমি কি সুন্দর লোহার বাসন নির্মাণ করে দিয়েছো। লোহার কপাট, লোহার দেয়াল, লোহার ছাউনি, কালিনাগ তো দূরের কথা, এই লোহার বাসর ঘরে আজকে কালো পিপিলিকাও প্রবেশ করতে পারবে না। দেখি এবার ওই বাড়ি চেক বুড়িকারি আবার কেমন করে পুত্রের বাতাস করে। কালু, তুমি আমার মহা বিপদ ঘটালে। আমার জন্য বাসরে ছিদ্রপথ দিয়েছো কি না? মা, আমি কোন চিত্রপথ আমি রাখি না মা। যাও কালু, সাতালি পর্বতে ফিরে যাও, খান গিয়ে বাসরের ভিতরে ছোট রকম ছিদ্রপথ দিয়ে এসো। মা, আমি আর ফেরত যেতে আমি পারবো না মা। যদি কালু না যাবে তাহলে তুমি কালি দহের জলে উঠা পাটু বাবু মানে তুমি হইতে। আমি এক্ষুনি সেই বাসর ঘরে যাচ্ছি মা।
চমৎকার। মহাকালু, আজ এই সাঁতালি পর্বতে তুমি আমার মনের মতো করে আজ লোহার বাসর নির্মাণ করে দিয়েছো। আজ এই লোহার বাসর দেখে আজ যে আমার মনপ্রাণ একেবারেই জুড়িয়ে যাচ্ছে, একেবারেই জুড়িয়ে যাচ্ছে। একই কালু, তুই আবার ফিরে এলি। সাধু বলি হে তোমারে, সাধু বলি হে তোমারে, হরিতে ভুলে গেছি বাসর ভিতরে। সাধু বলি হে তোমারে, সাধু বলি হে তোমারে, হরিতে ভুলে গেছি বাসর ভিতরে। সাধু বলি হে তোমারে, সাধু বলি হে তোমারে, হরিতে ভুলে গেছি বাসর ভিতরে। সাধু বলি হে তোমারে, সাধু বলি হে তোমারে, হরিতে ভুলে গেছি বাসর ভিতরে। আহা কালু, তুমি ঠিক বলেছো কালু, তুমি ঠিক বলেছো। কে বলেছে? এই সাঁতালি পর্বতে লোহার বাসর ঘরে আজ তুমি নানা রঙের চিত্র অঙ্কন করে দাও কালু। আর যেখানে যে ফুলটি লাগবে আজ তুমি মনের মতো করে সাজিয়ে দাও, মনের মতো করে সাজিয়ে দাও। আমি আজ মনের মতন করে আমি সাজিয়ে দিচ্ছি মহারাজ। এই তো মহারাজ চলে গেল, তাহলে আমি এই মকায় মহাদা বলেছিল ওই সুতার মতন চিত্রপট রেখে দিতে, তাহলে আমি সেইটি আমি করি। এই দিকে দিব না, না 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 না, এদিকে দিব না, তাহলে এদিকে দিব না, না 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 না, এদিকে দিব না, তাহলে আমি এই ঈশান কোণে সুতার মতন চিত্রপটটা আমি এখন করে দিই। জয় মা, জয় মা, জয় মা বিশা। বলো নেতা সখী, ওই চাঁদ সদাগর সাঁতালি পর্বতে ঘোরাইলে লোহার বাসর, এখন আমি করি কি উপায়? লক্ষণধরের বিয়ের দিন তো এসেই গেল, আমি চিন্তা করছি। দেবী ভাগবতী নয়নতারা, নেতা সখী অগতমন আছে দেবী ভগবতী
পূজা মানবো। শোনো দেবী, আজকে তুমি চাঁদের কাছে যেও না, কারণ সেখানে গেলে তুমি ভীষণ অপমান হবে। না না, তাই এবার আমাকে যেতে হবে। তবে তাই চলো দেবী। তুমি কে বাবা? চাঁদের বাড়ি আর কত দূর? এসো বুড়িমা, এটাই হলো সেই চাঁদের বাড়ি, আর আমি এই সেই চাঁদ সোনাগর। বলো বুড়িমা, আজ তুমি কোথা হতে আসছো? কোথায় তোমার বাড়ি? আমি দিন ভিখারি, আমি নিত্য ভিক্ষা করে খাই। আমার বাড়ি সিজুয়া পর্বতে। বলো বুড়িমা, আজ তুমি কিসের জন্য আমার এই রাজভবনে এসেছো? এ বাবা শোনো, চাঁদ সোনাগর নতুন দেবতা এক সিজুয়াতে ঘর। তাহারই নাম বলতে লাগে বড় ডর। তুমি তাহার পূজা করো বাবা, তোমার মঙ্গল হবে। কি বললি হতো ভাগি কোথাকার? আমার মঙ্গল হবে? আমি বুঝেছি তুমি হলো সেই মনসার গুপ্তচর, আর গুপ্তচর হয়ে যদি আমার এই রাজপ্রসাদে পূজা পাইবার আছে, আমি যদি তোমায় কোনোদিন সর্বমুখে পাই, এ হেতালের পাহাড়ে ভাগি মতো মাতাল। ওরে, আজ আমার কি আনন্দের দিন! এই চম্পকনগরের প্রতিটি লোকের মুখে আজ আনন্দের সারা জেগে উঠেছে। তাই আজ আমাকে হাতি ঘোড়া সাজার আদেশ দিতে হবে। ওরে আয়, তোরা কে কোথায় আছিস? আয় তোরা হাতি সাজা, ঘোড়া সাজা, আরো সাজাও পালকি। আমারই নখাই বিয়ে করতে যাবে সেই নিছক নগরে।
ভাঙিল স্টিলটা ভাঙিল স্টিলটা গাড়া হয়ে গেল দেহে তার নাকি রাজা ঘরের প্যান্ডেল আর এক হাঁটু খাল এগো এই পিটি চ্যানেল প্যান্ডেল দিকে চলো আর বেটা চ্যানেল ফসফা গাদা দিয়ে গাছ জুটতেই বসো কারণ প্যান্ডেলটা বাপে এক তোমার খাল হয়ে আছে নেড়াই না পড়ে একাই কি ধরে কি গো ওটা কেন লা শুরু করো শুনো শুনো এবার সবাই আমি আজ বেহুলা লক্ষিন্দরের সাজনা তোলা মিলনের পুরোহিত হয়ে বিবাহের কার্য আরম্ভ করি রাজা চন্দ্রধর আর সাই সদাগর তোমরা কত দূরে আছো হে তাড়াতাড়ি আসো বসো 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 আর বসো 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 লক্ষিন্দরের সহিত বেহুলার শুভ মিলন অপবিত্র পবিত্র মা সকল কাজে নাপিত হবা নাও লক্ষিন্দর ধরো সবাই বলবে গো বাচ্চারা হরি হরি বলো হরি হরি বলো হরি হরি বলো বিয়া করতে চুকাই ই বাবা হ্যাঁ গো লাজ লজ্জা আছেন না টুকুইও বাবা রাজার বেটার বিয়া হরি বলো তুমি ফরসা আমি তালো মোটে টুকে হরি বলো হলো বলো মোটে ঢাকা নিয়ে গাদা 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 হাসছে ওহো তোদের মতন পিটিছে না শের খাড়িয়ে নাই প্যান্ডেলটা পাই গিয়া নাহলে খাল হয়ে গেলে সব নষ্ট হয়ে যাবে Thank you.
বারে বারে বিহার গীতরে কি বলছে রাহেড় খচ খচ ই কাকাটার বলছে ছুড়ে ডিঙ্গাই নিল মত আর বলছে সইলা সটি সটি ছায়ের মাই গিলা সকল বলছে উপর দিকে টুটি আর বলছে কুঁদরি মাচা মাচা আর বলছে কোদাল মেট মেট সের খাটি লগলে নাকি সুন্দরী লাগে ভালছে মেট মেট अरे बारे बिहार कितने राजा घर में बिहा घर में ये सब गाना थोड़ी चलता है। कैसा गाना चलेगा भाई? पुरुलिया कुंदन और शंकर का जैसा लिया है 1.5 लाख रुपया पैसा, अब थोड़ी चलेगा ऐसा की काका चल बैग नहीं कहूँ गान ओनली चल बैग बिहा घर गान चल बैग ओनली डीजे चल बैग ना ओनली चल बैग डीजे लेकिन गान तो जानी नहीं हम ही नीचे করিব কি যে গরম হতে গেলে ভিজে বলে দিলে সের কাটি আসর মাঝে নো টেনশন করলা ভাজা কাকিমা হাজির দিকে নেগো কোনো টেনশন নাই বাপ নামটা যখন বটে আমার নেড়া জামা প্যান্ট যখন আছে ছিড়িয়া অবশ্যই আমার থাকবে কে মাথায় কান জোড়া মনে করতে 2 মিনিট না ও খুব নিতে মনে করতে মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে ওই পূর্ণ বিল্ডিংটার পেছনটা কুঁদরির মধ্যে 3 কুইন্টাল দুটো আমার কিন্তু ঝিঙ্গা ধরে রয়েছিল আর সেই ঝিঙ্গাটা কিন্তু হালে হালে এই নতুন নতুন ছায়ের মাইকে নিয়ে পালাইছে এই যে ওই পারেটা হ্যাঁ এইটা নিয়ে পালাইছে তার নিয়ে কিন্তু গানটা আমার জুড়ে আছে ঠিক আছে আমার ঝিঙ্গাটা তুই করলি চুরি লো আমার ঝিঙ্গাটা তুই করলি চুরি बारे बारे स्टेज भांगा डम पार्टी रे ঢুকে আর মাত্র একটু বাকি আছে বলি বিহাই মশাই বলুন বলুন বিবাহের কাজটা তো সব শেষ হয়ে গেল বিহাই তাহলে এরপর আমরা আসি শুনো ভাই এই রাত্রিকালে আমি তোমাকে একা বিদায় দিতে পারবো না শোনো ভাই ওই কানি মনসা মমসংকে বান সেজেছে তাই সেই সাঁতালি পর্বতে আমি একটি লোহার বাসর নির্মাণ করেছি ভাই এই লোহার বাসর তৈরি করতে কোন কোন মিস্ত্রি ছিল ভাই আমার তো মন ছিল সেই ময়দানবকে এই বাসরটি তৈরি করাবো কিন্তু সেই ময়দানবকে না পেয়ে আমি ওই কালুকে দিয়ে এই বাসরটি তৈরি করাইছি তাহলে শুনো ভাই দেবী দেবীর লীলা জলে ভাসেছিল এবার চলো সবাই ঘরে ফিরে যাই বেহাই ঘর কত দূরে বেহাই ঘর কত দূরে কলাই সিদ্ধ মুড়ি বেহাই চলো কদিনে দূরে হাই ঘর কত ধরে হাই ঘর কত ধরে
কোলাকুলিটা আরম্ভ করি। তাহাই করা যাক, তাহাই করা যাক। তোমরা দেখো ভাই সবাই, তোমরা দেখো ভাই সবাই, আনন্দেতে কোলাকুলি দুজন বেহাই। দেখো হাসবাই, তোমরা দেখো হাসবাই, আনন্দেতে কোলাকুলি দুজনে হয়। তোমরা দেখো ভাই সবাই, তোমরা দেখো ভাই সবাই, আনন্দেতে কোলাকুলি দুজন বেহাই। তোমরা দেখো হাসবাই, তোমরা দেখো হাসবাই, আনন্দেতে কোলাকুলি দুজনে হয়। তাহলে বেহাই এবার চলো বাড়ি যাওয়া যাক। তাহাই যাওয়া যাক, তাহাই যাওয়া যাক।